আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ উপলক্ষে আমি অনেকগুলো চিকেন কাবাব বানিয়েছি। ঈদের দিন খাবারের টেবিলে যদি এরকম স্পাইসি চিকেন কাবাব থাকে, তাহলে টেবিলের সৌন্দর্য কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। চলুন রেসিপিটি দেখে নেই। এজন্য আমি ১ কেজির মতো বোনলেস চিকেন নিয়েছি। সাথে নিয়েছি কিছু ধনিয়া পাতা, ৪-৫টা কাঁচামরিচ আর ৪-৫টার মতো রসুনের কোয়া। আর এগুলো একটা মিহি পেস্ট করে নিলাম। এখন একটি বড় পাত্রে 1/4 কাপ টক দইয়ের সাথে 1/2 কাপের মতো পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া ও কাবাবের মশলা। এখানে গোলমরিচ গুঁড়া একটু কম আর কাবাবের মশলাটা পরিমাণ একটু আমি বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কেচাপ। এখন চিকেন কিমাটা আমি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিব। 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আর কিছু লেবুর রস আমি এখানে অ্যাড করছি। দিয়ে দিব 1/2 কাপের মতো ব্রেড ক্রাম্ব। আর বেরেস্তা দিয়ে দিচ্ছি আনুমানিক 1/4 কাপের মতো। তারপর এখানে যোগ করছি 1 টেবিল চামচ ঘি। সব কিছু ভালোভাবে মিশিয়ে হাতে একটু সামান্য তেল লাগিয়ে আমি কাবাবের শেপ করে নিচ্ছি। এরকম একটা লম্বাটে শেপ করেছি, আপনারা চাইলে গোল করেও নিতে পারেন অথবা স্টিকের মধ্যেও গেঁথে আপনারা এটা বানাতে পারেন। কাবাবগুলো আমি একটা ফ্ল্যাট প্লেটে এভাবে পলি দিয়ে রেখে আমি ফ্রোজেন করে নিয়েছিলাম। এখন একটা এয়ারটাইট বক্সে আমি এটা সংরক্ষণ করব। আর কিছু কাবাব আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। এটা খুব সামান্য তেলেই ভাজা যায়। ফ্রোজেন কাবাব ভাজার সময় এরকম একটু ঢাকনা লাগিয়ে নিতে পারেন যাতে তেল স্প্রেড কম হয়। আর চুলার আঁচটা একটু প্রথমে কমিয়ে নেবেন, তারপর চুলার আঁচ একটু বাড়িয়ে দিতে পারেন। ঈদের রেসিপিটি ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।